এবার শাকগুলো কেটে নিচ্ছি। এবার কচুগুলো খোসা ছাড়িয়ে নেব। কচুগুলো বেশ বড় বড়, তরকারি করলেও ভালো লাগবে, চচ্চড়ি করলেও ভালো লাগবে। এরকম ভাই কেটে নিয়েছি। এবার সবগুলো কেটে নেব। এবার পালং শাকগুলো কেটে নেব। আর পালং শাকগুলো দেখো একদম টাটকা, সবে কেটে নিয়ে এসেছি। শাকগুলো বেছে নিয়েছি আর কেটে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবে 5 ফোড়ন। একটু ভেজে নেব, একটু দিয়ে দেবো, একটু ভেজে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো কচুর সঙ্গে মিশিয়ে নেব। কচুটা ময়দার সাথে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। শাকে যেহেতু জল বেরোবে তাই জল দেবো না, এই পালং শাকের সঙ্গে কচুটাও সিদ্ধ হয়ে যাবে। কচু আর পালং শাক ভালো করে মিশিয়ে নেব। পালং শাকে জল দিলে কচু আমদামি সিদ্ধ হয়ে যাবে, তা জল দিতে হবে না। পালং শাক এবার ঢাকনা লাগিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দেবো। আর চিংড়ির সাথে সবজিটা মিশিয়ে নেব। কচু, পালং শাক, চিংড়ি রান্না এবার নামিয়ে নেব। চিংড়ি দিয়ে পালং শাক রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব।